পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য পিএম কিষাণ থেকে শুরু করে কৃষক বন্ধু, ফসলের ক্ষতিপূরণ, ধান চাষি, আলু চাষি ও বিভিন্ন আর্থিক সহায়তায় আনা হচ্ছে বিরাট পরিবর্তন। এছাড়াও চালু হচ্ছে কৃষকদের জন্য নতুন বেশ কিছু প্রকল্প। তো আগের প্রকল্পগুলিতে কি পরিবর্তন আনা হচ্ছে এবং নতুন করে কোন কোন প্রকল্প চালু হচ্ছে এবং কারা এই সুবিধা পাবেন, চলুন বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করে কৃষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন সরকারের প্রথম বাজেটে কৃষি, কৃষক কল্যাণ, কৃষি পরিকাঠামো উন্নয়ন এবং কৃষকদের আয় বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজেটের শুরুতেই স্পষ্ট করা হয় যে রাজ্যের চলমান সামাজিক প্রকল্পগুলির কোনোটি বন্ধ করা হবে না। ফলে কৃষকদের মধ্যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল তা অনেকটাই দূর হয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কৃষকদের জন্য চালু বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প আগের মতোই চলবে। কৃষি খাতে বাড়ছে বরাদ্দ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, কৃষি ও কৃষক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থবর্ষে কৃষি বিভাগের জন্য 8,565.84 কোটি টাকা এবং কৃষিজ বিপণন বিভাগের জন্য 364.99 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকারের মতে এই অর্থ কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা উন্নতি করা এবং কৃষি পরিকাঠামো আরও শক্তিশালী করার কাজে ব্যয় করা হবে। কৃষিপণ্য যাতে ন্যায্য মূল্য পায় এবং কৃষকদের আয় বৃদ্ধি পায় সেই লক্ষ্যেই এই বাড়তি বরাদ্দ করা হয়েছে। কৃষি ও শিল্প দুই ক্ষেত্রেই গুরুত্ব। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্প যেমন প্রয়োজন তেমনই কৃষিকেও সমান গুরুত্ব দিতে হবে। সেই ভাবনা থেকেই এবারের বাজেট কৃষি ও শিল্প উভয় ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি পরিকাঠামোর উন্নয়নের জন্য একাধিক নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। ডিজিটাল কৃষক ক্রেডিট কার্ড ও দ্রুত ঋণ। কৃষকদের সহজে ঋণ পাওয়ার সুবিধা দিতে রাজ্য সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে যৌথভাবে আরবিআই ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কৃষক ক্রেডিট কার্ড চালুর প্রস্তাব দিয়েছে। অর্থমন্ত্রীর দাবি, এই ব্যবস্থা চালু হলে কৃষি ঋণ অনুমোদনের সময়সীমা বর্তমানের প্রায় 15 দিন থেকে কমে মাত্র 15 মিনিটে নেমে আসবে। এছাড়া এআই ভিত্তিক জমির তথ্য যাচাইয়ের মাধ্যমে কাগজবিহীন ঋণ অনুমোদনের পথ সুগম হবে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা দ্রুত ঋণ পেয়ে কৃষিকাজে বিনিয়োগ করতে পারবেন। ক্ষুদ্র কৃষকদের বিশেষ সুবিধা। যেসব কৃষকের 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমি রয়েছে তাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করা হয়েছে। যোগ্য কৃষকরা PMKSY PDMC প্রকল্পের আওতায় প্রকল্পের ব্যয়ের মাত্র 10% অর্থ প্রদান করে সুবিধা নিতে পারবেন। বাকি অর্থের বড় অংশ কেন্দ্র সরকারের প্রকল্প থেকে আসবে এবং অতিরিক্ত ব্যয় রাজ্য সরকার বহন করবে। এই উদ্দেশ্যে বাজেটে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। পিএম কিষাণের পাশাপাশি বাড়তি সহায়তা। বর্তমানে কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা পান। বাজেটেও অর্থমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের বাড়তি প্রয়োজন মেটাতে রাজ্য সরকার অতিরিক্ত সহায়তা দিবে। প্রস্তাব অনুযায়ী প্রতি কৃষক পরিবারকে বছরে অতিরিক্ত 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ফলে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্যের 3,000 টাকা মিলিয়ে একজন কৃষক পরিবার বছরে মোট 9,000 টাকা পর্যন্ত সহায়তা পেতে পারেন। ফসল বীমার সুবিধা। কৃষকদের সুরক্ষার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে ঘোষণা করা হয়েছে যে 2026 সালের খারিফ মৌসুম থেকে সমস্ত ফসলের জন্য ফসল বীমার সুবিধা চালু করা হবে। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, খরা বা অন্যান্য কারণে ফসলের ক্ষতি হলে কৃষকরা এই বীমার আওতায় ক্ষতিপূরণ পাবেন। ফলে কৃষকদের আর্থিক ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ধান চাষিদের জন্য সুখবর। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষকদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, বর্তমানে ধানের কুইন্টাল প্রতি যে সহায়তা দেওয়া হয় তা আরও বৃদ্ধি করা হবে। প্রথম ধাপে কুইন্টাল প্রতি অতিরিক্ত 200 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ধাপে ধাপে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানো এবং ভবিষ্যতে তা 3,100 টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত নিয়ে যাওয়া। আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ।
আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রত্যেক আলু চাষি কুইন্টাল প্রতি অতিরিক্ত 200 টাকা সহায়তা পাবেন। পাশাপাশি উন্নত মানের আলু বীজের উৎপাদন বাড়াতে এবং সঠিক সময়ে কৃষকদের কাছে পৌঁছে দিতে ICAR এর সহযোগিতায় স্থানীয়ভাবে বীজ উৎপাদনকে উৎসাহ দেওয়া হবে। ধনধান্য কৃষি যোজনা কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ধনধান্য কৃষি যোজনা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সরকারের আশা। কৃষকদের জন্য আরও পদক্ষেপের আশ্বাস। বাজেট শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধান, আলু, ফুলসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদকদের জন্য ভবিষ্যতে আরও নতুন কর্মসূচি গ্রহণ করা হবে। কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক পেশা হিসাবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে। তো বুঝতে পারলেন, ফাইনালি সরকারের তরফ থেকে ঘোষণা করা হলো যে PM কিষাণের অতিরিক্ত 3000 টাকা, অর্থাৎ কেন্দ্র সরকারের 6000 টাকার সঙ্গে রাজ্য সরকারের অতিরিক্ত 3000 টাকা মিলিয়ে এবার থেকে বাংলার কৃষকরা 9000 টাকা পাবেন। বাংলার কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধা পাবেন। আলু চাষি এবং ধান চাষিদের জন্য যে অতিরিক্ত সুবিধা সেটির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও বাংলার কৃষকরা বেশ কিছু নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।